নমস্কার। আজকের এই ভিডিওতে আমরা জানবো যে আমাদের বাড়িতে আমরা টাইলস বসাতে পারবো না, কারণ টাইলসের খরচা বেশি। তারপরে আমরা এপক্সি ফ্লোরিং করতে পারবো না, এপক্সি ফ্লোরিংয়ের খরচা বেশি। বাড়িতে আমরা কার্পেট বসাতে পারবো না, কার্পেটেরও খরচা বেশি। তো এগুলো যদি আমরা না করি তো আমাদের কাছে একটা অপশন আছে, সেটি হচ্ছে রেড অক্সাইড দিয়ে কালার করা, একদম ন্যাচারালের মতো আর কি। এতে খরচা একদমই নাই। যখন আপনি ঢালাই করবেন সেই ঢালাই আপনি রেড অক্সাইডটা দিয়ে কালার আপনার কিন্তু হয়ে যাবে, কিন্তু কিছু শর্ত আছে, কিছু প্রসেস আছে টেকনিক্যাল। ওটা যদি আপনি ফলো না করেন তাহলে আপনার রেড অক্সাইডটা দেখতে খারাপ লাগবে, ফেকসা হয়ে যাবে। ঠিক আছে, তো আজকের এই ভিডিওতে আমরা জানবো যে বাড়িতে রেড অক্সাইডটা কিভাবে করতে হয় যেন আমাদের বাড়িতে সৌন্দর্যটা ফ্লোরে আমাদের ফুটে ওঠে। সর্বপ্রথমে আপনাকে বলি, আপনি যদি রেড অক্সাইড বাজার থেকে কেনেন তাহলে 150 টাকা, 140 থেকে 150 টাকা দিয়ে আপনি 1 কিলো রেড অক্সাইড পেয়ে যাবেন। সেটি আপনার শালিমার হতে পারে, টাটাও হতে পারে। এই কোম্পানিগুলো ভালো আর কি, চলে বেশি ভালো, কাজও ভালো করে। তো রেড অক্সাইডটা আপনি করবেন কিভাবে? দেখুন, যখন আমরা বাড়িতে ছাদ তৈরি করে দিই, এবার ছাদ করার আগে সর্বপ্রথমে আমাদের কি করতে হয়? রাব করে নিতে হয়। আমরা সবাই জানি যে ফ্লোরটা আমাদের রাব করা থাকে বেশিরভাগ ক্ষেত্রে, ওই রাবের উপর আমরা প্লাস্টার করি। এবার রাব থাকলে তো আর ভালো হবে না, সেটার উপরে একটা ফিনিশিং করতে হবে। তখন কি করি? ওই রাবের উপরে ওই যে জিরা গিসি, যেটাকে আমরা বলি জিরা কংক্রিট, ছোট ছোট যে কংক্রিটটা আছে, সেই কংক্রিটটা দিয়ে আমরা 1.5 থেকে 2 ইঞ্চি একটা আবার উপরে ঢালাই দিই, যেন ফিনিশিংটা আমাদের ভালো আসবে। তো আপনাদের প্রথমে এটাই করতে হবে, ঢালাই এই রাবটার উপরে আপনাকে 1.5 থেকে 2 ইঞ্চি জিরা গিঠি দিয়ে আপনাকে ভালো করে ঢালাই করে নিতে হবে। ঢালাই করার পরে ওই ঢালাটার উপর ওই যে আমাদের গুড়মালাগুলো থাকে না, বা আপনাদের ভাষায় কি বলে সেটা আমার জানা নাই, যেটা দিয়ে আমরা প্লাস্টারের যে ঘষাই করি, গুটকা যেটাকে আমরা অনেকে বলি, পশ্চিমবাংলায় গুটকা বললেই সবাই হয়তো এটা চিনবেন। ঠিক আছে, ওই জিরা ঘিজিটার উপর আপনি বালুর মশলা নেবেন একটু আর কি, মানে ওই যে প্লাস্টার যেভাবে করি সেই রকম মশলা বানিয়ে একটু বেশি করে সিমেন্ট দিয়ে ওটা দিয়ে ভালো করে মেঝোটা প্লাস্টার করে দেবেন। চারোদিকে লেবেলটা নিয়ে আসবেন। লেবেলটা নিয়ে আসার পরে তখন আপনাকে ওই রেড অক্সাইডটা করতে হবে। আপনারা হয়তো সবাই জানেন যে যেভাবে ওই সিমেন্টের আমরা ঘোল করি না, বাইরের দেওয়ালের 1 থেকে 1.5 ফিট করে সিমেন্টের ঘোলটা যেভাবে করি, সেইভাবে সিমেন্ট ঘোলের মতোই করতে হবে। সিমেন্টটাকে মিক্স করতে হবে, কিন্তু ওই রেড অক্সাইডটাও ওর সঙ্গে মিক্স করতে হবে। কীরকম আপনাকে বলি, রেড অক্সাইডের ক্ষেত্রে সবসময় আপনি সাদা সিমেন্টটা ব্যবহার করবেন। সাদা মানে যেরকম এসিসি সিমেন্টগুলো আছে সাদা, যত কালো সিমেন্টটা ব্যবহার করবেন ততই কিন্তু এর কালারটা ফুটে উঠবে না। ঠিক আছে, এই জন্য আপনাকে যেরকম ডালমিয়া সিমেন্টগুলো আছে এগুলো কিন্তু সাদা সিমেন্ট। ঠিক আছে, ওই সিমেন্টের উপরে এই কালারটা ফোটে বেশি। তো আপনাকে কি করতে হবে? ওই যে আমি বললাম প্লাস্টার করা হয়ে গেছে আপনার মেঝোটা, প্লাস্টার করার পরে আপনাকে ওইটা সিমেন্টটা আর রেড অক্সাইডটা একসঙ্গে মিক্স করতে হবে। কীরকম? তাহলে আপনাকে বলে রাখি, আপনি যদি এক বাটি যদি রেড অক্সাইড নেন, সেই 1 বাটি রেড অক্সাইডে আপনি 4 বাটি সিমেন্ট দিবেন। ঠিক আছে, ওই 4 ভাগ 1:4 আর কি, 1:3ও করতে পারেন, 1:4, ম্যাক্সিমাম 1:5 আপনারা যাবেন, ওর উপরে যাবেন না। 1 ভাগ আপনার রেড অক্সাইড আর 4 ভাগ আপনার সিমেন্ট দিয়ে ওটাকে ভালো করে হাত দিয়ে কচলিয়ে মিক্স করবেন। মিক্স করে ভালো পরিষ্কার বালতিতে নিয়ে ঘোলা তৈরি করবেন। লাল ঘোলা দেখবেন তৈরি হয়ে গেছে। তৈরি হয়ে যাওয়ার পর সেই লাল ঘোলাটা আপনার যে ঘরের মেঝো আছে সেটাকে ভালো দিয়ে প্লেন কুর্নি যেটা আমাদের আছে, পাতলা যেটা আমরা বলি, ওটা দিয়ে ভালো করে ঘষে একদম চকচক করে দেবেন। দেখবেন যে আপনার ফ্লোরটা যে আছে একদম একদিনেই কিন্তু ফিনিশিং আপনার ঘরের সঙ্গে ম্যাচ করবে ওই রেড অক্সাইডটা। এবার আপনারাই বলবেন যে ভাই আমার তো রেড অক্সাইড করেছিলাম, কিন্তু ওই রেড অক্সাইডটা আমাদের একটু
ফেকসা ফেকসা লাগছে, কালারটা কীরকম মেটমেটে করছে। এটারও একটা কিন্তু ব্যাপার আছে। আপনি যদি এই ভুলটা করেন তাহলে আপনার কালারটাকে কিন্তু মেটমেটা করে দিবে। কি সেই ভুল? যখন আপনার ঢালাইটা হয়ে গেল, ঢালাইয়ের পর যখন আপনি রেড অক্সাইডটা ফিনিশিং করে ঘষাঘষি করে নিলেন, করার পরে পরের দিন যখন ওটাতে আপনি জল দিতে যাবেন, মনে রাখবেন যে খালি পায়ে কখনো ওই ঘরটার মধ্যে প্রবেশ করবেন না। বা দেখবেন কেউ কি করে ওই কাদা দিয়ে দরজার ওই দরজাটার ওখানে একটা বাউন্ডারি তৈরি করে দেয় যেন ভিতরের জল বাইরে না যায়। কিন্তু ওই কাদাটা কি হয়, ওই যে আপনার মেঝোটা আছে ওই মেঝোটাকে গোটায় কিন্তু ঘোলার মতন জলটা হয়ে যায়। আর ওই সেই ঘোলার গাপটা ওই ফ্লোরটার মধ্যে কিন্তু ওই যে রেড পালিশটা আপনি করেছেন সেই পালিশটার উপরে পড়ে যায়, যার ফলে কি হয়, কাঁচা থাকার ফলে আপনার ওই যে মেঝোটা আছে ওটা কিন্তু ঠিকঠাক পরিষ্কার লাগে না, মনে হয় যে ধুলো জমা হয়ে আছে। তো আপনি করবেনটা কি, ধরুন যেটা আপনার যেখানে আপনি জলটা ছেঁকে রাখবেন আর কি, সেই জায়গায় সর্বপ্রথমে পলিথিন দিবেন। মনে রাখবেন এটা এখানে আপনি জলটাকে ভালো করে ছেঁকবেন, এখানে সেটা কাদা দিতে পারেন আপনি, অসুবিধা নাই। কিন্তু এই যে চোকারটার এখানে এখানে আপনাকে ভালো করে আগে পলিথিন দিতে হবে, মনে রাখবেন, ঠিক আছে? পলিথিনের উপর থাকবে আপনার কাদার একটা বাউন্ডারি, বর্ডার দিয়ে দেবেন কাদা দিয়ে, কিন্তু পলিথিনটার উপরে যেন এক ফোঁটার রস ঘরের মেঝোতে না আসে। সেই পলিথিনটা কি করবেন, যখন কাদাটা আপনার দেওয়া হয়ে গেল ওই পলিথিনটা তার উপরে দিয়ে দিলেন, তার ভিতরে আপনি জল দিবেন, দেখবেন যে ওই কাদাটা কিন্তু আর ভিতরে যাবে না, কারণ ওটা পলিথিনের মধ্যে আছে। এইভাবে করলে দেখবেন যে আপনার ওই ফ্লোরটা চকচকা কিন্তু লাগবে। কোনো ডাউট থাকলে ভাইকে কমেন্ট করুন, আপনার প্রশ্ন উত্তর অবশ্যই দেওয়ার চেষ্টা করব।